হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রথমেই একটা কথা বলবো, মানুষের মনুষ্যত্ব এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। টাকা পয়সা মান সম্মান সেটা তবু আসে যায়, কেউ খোয়ানোর চেষ্টা করে, কেউ কারোর গায়ে কাদা লাগিয়ে কিছু মানুষকে ভুল বোঝাতে পারে, মান সম্মান নষ্ট করাতে পারে, কিন্তু নিজের ভেতরের যে মনুষ্যত্ব সেটা কিন্তু কারোর কথায় কারোর ব্যবহারে সেটা কিন্তু এতটুকু টালমাটাল হয় না। কারণ কিছু কিছু মানুষের মনুষ্যত্ব এই ওয়াইটিতে দেখতে পাচ্ছি, দেখে সত্যিই অবাক লাগছে। কি অবাক লাগছে, আমরা জানি যে একজন খুব অ্যাক্টিভ ভিউয়ার্স, সে তার দুটো বাচ্চা রয়েছে এবং তার হাজব্যান্ডকে খুবই খুবই কম বয়সে হারিয়েছে। মেয়েটির বয়স 28 বছর, হাজব্যান্ডেরও কম। তো সেক্ষেত্রে দেখতে পেলাম কালকে এই ভাই, অর্থাৎ পাতানো দিদি, ভাইয়ের পাতানো দিদি, তাকে এই সিচুয়েশানেও পুরনো কিছু অতীত ঘাঁটতে বা তাকে কিছু কটু কথা শোনাতে ছাড়লো না। খুব খারাপ লেগেছে, সেই জন্য মনে হয় বলাটা উচিত। কারণ দেখো, এই জন্ম মৃত্যু বিয়ে এইগুলো না আমাদের সব উপর থেকেই লেখা হয়ে আসে, একদম কপালে লেখা হয়ে আসে। এবং কার কর্মফল, কার পাপের ফল, কার পুণ্যের ফল, এগুলো কিন্তু বিচার করার মানে কি বলবো, রাইট আমাদের নেই। এটার একমাত্র অধিকার ঈশ্বরের আছে। কর্মফল দেওয়ার, পাপ পুণ্যের বিচার করার একমাত্র ঈশ্বরের কাজটা তো আমরা করতে পারি না। এই যে মেয়েটি তার স্বামীকে সদ্য হারিয়েছে, সদ্য স্বামীহারা মেয়েটির প্রতি কিন্তু আমরা সকলেই সহানুভূতিশীল এবং সমব্যথী, সবচেয়ে বাচ্চা দুটোর কথা ভেবে। এবং এই এজ, মাথার ওপর থেকে তিনজনেরই ছাতা সরে গেল। স্ত্রীর মাথার ওপর থেকে স্বামীর ছাতা, বাবার স্নেহ বাচ্চা দুটোর মাথা থেকে সরে গেল। তো এখানে সত্যি একটা প্যাথেটিক ব্যাপার। কিন্তু সেই সিচুয়েশানে কেউ যদি বলে যে আমার সঙ্গে পুরনো কিছু করেছিল, পুরনো এই ব্যবস্থা করেছিল, আমাকে পুরনো আমার সঙ্গে অতীতে এই খারাপ ব্যবহার করেছিল, তার জন্য এই কর্মফল, এটা ঠিক মানতে পারলাম না, খারাপ লাগলো শুনে। কারণ দেখো, ওই যে বললাম, এটা সত্যি ওয়াইটি এমন একটা প্ল্যাটফর্ম না, এখানে সমস্ত কিছু দেখা যায়। লোভী মানুষ, নির্লোভী মানুষ, মনুষ্যত্বহীন মানুষ, সব দেখা যায়। মানছি, আচ্ছা মানছি এই দিদির সাথে হচ্ছে তোমার কোনো সময় হয়তো খারাপ ব্যবহার করেছে। যদিও আমরা জানি যে খবরটা ছড়ানো হয়েছিল, ওই দিদির হাজব্যান্ড আর নেই, এই খবরটা ছড়ানো হয়েছিল একটা ফেক আইডি থেকে। এটা কিন্তু আমাদের সকলের কাছে ক্লিয়ার, ফেক আইডি থেকে ছড়ানো হয়েছিল। সেটা জানার পরেও এই সিচুয়েশানে সে মনুষ্যত্ব হারিয়ে কি করে পুরনো কাসুন্দিগুলো ঘাটলো। মেনে নিচ্ছি হয়তো খারাপ ব্যবহার করেছে, কিন্তু এটাও তো সত্য, টাকা বয়ে বয়ে এনে দিয়েছে, টাকা বয়ে বয়ে কিন্তু এই দিদির হাতে এনে দিয়েছে, সেটাও আমরা জানি। যাই হোক, শুধু এটুকুই বলবো যে নিজের মনুষ্যত্ব হারিয়ে ফেলো না। জানি মানুষের শিক্ষা দীক্ষা, কি বলবো, ব্যবহার, এগুলো সবটাই মানে কি বলবো, পেটে বিদ্যে থাকতে হয়, এটাও আমরা জানি। কিন্তু মানে এতটাও অমানসিক হয়েও না, এতটাও কি বলবো, নির্লজ্জ হয়েও না যে পরিস্থিতি ভুলে যাও। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, সময় মানুষকে অনেক কিছু শেখায়, কিন্তু এ তো একজন ম্যাচিওরড লেডি, আর নিজে তো এমন হম্বি তম্বি করে অন লাইভ, মানে কি বলবো, এমন ভাব দেখায় যেন আমি বিশাল একজন কেউকেটা। তাহলে তার কাছ থেকে এই রকম ছেলে মানুষই কথাবার্তা, কর্মফল, ভোগান্তি, এই সমস্ত কথাবার্তা কিন্তু সত্যিই মানায় না। তো যাই হোক, খুবই অনেক মানুষ, অনেক দর্শক, অনেক ক্রিয়েটার শোকাহত, সঙ্গে আমিও। সবচাইতে বড় কথা হচ্ছে এই যে কার কখন কি হয়, এটা কিন্তু কেউ বলতে পারে না। এটা আমি দুটো চারটে বাজে কথা বলছি বলেই আমার কর্মফল এরকম হবে, বা আমার হঠাৎ মৃত্যু হবে, বা আমার কোনো কি বলবো, দুর্ঘটনা ঘটবে, এমন নয় কিন্তু। এটা সবটাই বিধির বিধান যাকে বলে, সবটাই ঈশ্বরের লিখন। আজকে আমি এই মুহূর্তে বসে তোমাদের সঙ্গে কথা বলছি, হয়তো কালকে আমার গলার স্বরটা আর তোমরা শুনতে পাবে না, হয়তো নাও থাকতে পারি। তাই বলে আমি কর্মফল ভোগ করছি? এই কর্মফল নিয়ে না বেশ কিছুদিন ধরে চর্চা শুনছি এই যে যে সমস্ত সহ ক্রিয়েটারদের নামে নতুন কেস হয়েছে, শুনছি তারা নাকি কর্মফল পাচ্ছে। কিসের কর্মফল? না, টিনকে নিয়ে এই বিগত 2 বছর ধরে ছেঁড়াকাটা করেছে, তার জন্য তার কর্মফল এই কেস কামারি আর কি। আচ্ছা আমি বলি, যারা টিনকে নিয়ে ছেঁড়াকাটা করেছে, আচ্ছা টিনের যে লিগাল হাজবেন্ড এখনো, তাকে নিয়ে ছেঁড়াকাটা করেনি কেউ, অথচ তারাই বলছে কর্মফলের কথা।
তারাই কিন্তু বলছে। আচ্ছা, তারা কখনো ভেবে দেখেনি যে আমরা ডেইলি প্রতিদিন 3টে করে ভিডিও তার হাজবেন্ডকে নিয়ে ছেঁড়াকাটা করে নামিয়েছি? তার হাজবেন্ড শুধু নয়, তার পরিবার, তার বয়স্ক বাবা মা, তাদেরকে নিয়ে ছেঁড়াকাটা করেছি। তাহলে যদি এটা কর্মফল হয় যে টিনকে নিয়ে ছেঁড়াকাটা করবার জন্য ওরা কেস পেয়েছে, কর্মফল হয়েছে, তাহলে বলবো তোমরাও রেডি থাকো। তাহলে বলবো না এটা আমি কর্মফল, মানে কি কেউ কাউকে ছেঁড়াকাটা করলো, কেউ কাউকে দুটো বাজে কথা বললো বলেই যে কর্মফল ভোগ করতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু ওরা যেহেতু বলছে এই জন্যই এটার কর্মফল, তাহলে আমি বলবো তোমরাও বাচ্চার বাবাকে নিয়ে অনেক ছেঁড়াকাটা করেছো। সেটা ছেঁড়াকাটা নয়, তোমরা কি একদম ন্যায্য ন্যায্য সব ভিডিওতে দেখে বলেছো? তাহলে তোমরাও ছেঁড়াকাটা করেছো, তাহলে তোমরাও রেডি থাকো বিশেষ কর্মফলের জন্য। কথাগুলো মানুষ কি করে বলে আমি জানি না। আর টিনকে নিয়ে ছেঁড়া কাটা, সত্যি কি টিন কিছু করেনি? না, আমি এটা এক এক সময় আমি অবাক হয়ে যাই, এমন এমন মানুষ এমন করে টিনের বরকে বলে, মানে মানে প্রথম বরকে এমন করে বলে যে আমি খালি ভাবি যে সত্যিই কি টিন কিচ্ছু করেনি? মানে যেগুলো যেগুলো করেছে আমরা শুনে এসেছি, দেখে এসেছি, সেগুলো কি কোনো অপরাধ নয়? একজন মা হিসেবে, একজনের স্ত্রী হিসেবে, একজনের একটা পরিবারের বউ হিসেবে সত্যিই কি এগুলো অপরাধ নয়? মানে এগুলো হতেই পারে, মানে ন্যাচারাল ব্যাপার। তাহলে সেগুলোই আমরা বলেছি, অথচ আমরা নাকি সেগুলোর কর্মফল কেউ কেউ পেয়ে গেছি, তো কেউ কেউ পাবো এখনো। মানে আমিও তো টিনকে নিয়ে বলেছি, ছেঁড়া কাটা জানি না, ছেঁড়া কাটা মানে গালিগালাজ করা, আর ছেঁড়া কাটা মানে ভেতর থেকে খবর এনে বলা, ছেঁড়া কাটা মানে যা নয় তাই বলা। আমি যদিও এগুলো বলিনি, ভিডিওতে যা দেখেছি তাই বলেছি। যদি হয়ে থাকে, যদি এটা ছেঁড়া কাটা হয়ে থাকে, তাহলে হয়তো আমিও এই 25 সালেই কর্মফল পাবো, তোমরাও জানতে পারবে বন্ধুরা। আর যারা বলছে যে কর্মফল এই সামান্য সামান্য কাজ করলেই কর্মফল পাওয়া যায় বিশাল বিশাল, মানে মৃত্যু পর্যন্ত, দুর্ঘটনা পর্যন্ত বিশাল বিশাল পাওয়া যায়, তারা বলবো তাহলে আজকে যারা এই মানে কি বলবো, এই জঙ্গি হানা, তারপরে তোমার অনেক রকমের দুর্ঘটনা, নাশকতা ঘটায় যারা, আর তারা কি কর্মফল পাবে বলো তো? তারা কি পাবে? আমি না ভাবি এক এক সময় এই ছুটকো ছাটকা কাজের জন্য ভগবান বসে আছে, মানে ঈশ্বর বসে আছে যে এই একে কর্মফল দেবো, এই একে দেবো, ও ওকে নিয়ে বলেছে। মানে এগুলো সেই বোকা বোকা কথাবার্তা আমার কাছে ছাড়া আর কিছু মনে হয় না। তবে এটুকু বলবো, কর্মফল হোক, দুর্ভাগ্য হোক, কারোর দুঃসময় কেউ হেসো না, এটুকুই বলবো। আজকে দেখলাম এই লিজা মেয়েটির দুঃসময়, সেখানে কেউ কেউ সেটাকে নিয়ে কন্টেন্ট করছে। কিভাবে কন্টেন্ট করছে? না সমব্যথী হয়ে নয়, সমব্যথী হয়ে হলে, সহানুভূতি দেখিয়ে হলে ঠিক ছিল। কেউ কেউ কন্টেন্ট করছে ওই যে আমাকে বলেছিল, আমার অতীত নিয়ে, আমাকে অতীত নিয়ে নয়, আমাকে অতীতে বলেছিল, তাই জন্য কর্মফল পেয়েছে, ওর স্বামী মরে গেছে। এই যে জিনিসগুলো না, এগুলো সত্যি কানে নেওয়া যায় না, কোথাও গিয়ে অন্তরে লাগে। কারণ কার কখন কি হয় কেউ বলতে পারে না, কার কখন কি হয়। প্রত্যেকেই আমরা পরিবার, সংসার, স্বামী, সন্তান নিয়ে বাস করছি। তাই এই রকম কথা, এই রকম উপহাস করা, এই রকম মানে কি বলবো, মনে মনে একটা আনন্দ, ওপরে দেখাচ্ছি আমি সহানুভূতি প্রকাশ করছি, কিন্তু মনে মনে একটা আনন্দ, সেই জিনিসটা না ভগবান দেখতে পায়, উনি তো অন্তর্যামী, উনি দেখতে পান। তাই কখনকার কি লেগে যায় বলতে পারে না কেউ, কেউ বলতে পারে না, ওটা শুধু ওপরওয়ালা জানে। তাই আমার মনে হয় ওই মানে কি বলবো, ওই চেয়ারে বসে সমব্যথী হয়ে ভিডিও করার নামে, মানে কন্টেন্ট করার নামে, অন্তরে একটু হাসি, মুখে একটু বাঁকা হাসি দিয়ে কেউ এভাবে কন্টেন্ট করো না, খুব খারাপ লাগে। কন্টেন্ট অনেক খুঁজলে অনেক কন্টেন্ট পাওয়া যায়, কিন্তু কারোর মৃত্যুকে উপহাস করে কন্টেন্ট করো না, এটুকুই বলার ছিল। যিনি বলেছেন আমরা সকলেই জানি, মনুষ্যত্ব কম, শিক্ষা কম, বিবেকবোধ কম, তাই বলেছে। কারণ আমার মনে হয় এগুলোর খুব প্রয়োজন আছে জীবনে। কতটা আমাকে মানুষ সাপোর্ট করলো, কতটা আমার সাবস্ক্রাইবার, কতটা ভিউজ হলো, কতটা আমি আশেপাশের দেশ থেকে টাকা রোজগার করলাম, গিফট নিলাম, সেটা বড় কথা নয়। একটা মানুষের মনুষ্যত্বটাই বড় জিনিস, সেটা না থাকলে তার কোনো ভ্যালু নেই, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবারে একটা কথা বলি, এবারে হচ্ছে এইটা গেল একটা ব্যাপার, যে মনুষ্যত্ব মানুষের প্রয়োজন। আর মনুষ্যত্ববিহীন মানুষ থাকে না। যে কোনো মানুষের ক্ষেত্রে বলছি, মনুষ্যত্ববিহীন মানুষ আর মানুষ থাকে না, পশুতে পরিণত হয়। এবারে কথা হচ্ছে যে পশুরও মনে হয় কিছুটা পশুত্ব থাকে, মানে কিছুটা মানবিকতা থাকে পশুরও বোধহয়।
তো যাই হোক, এবারে কথা হচ্ছে যে টাকার ব্যাপারটা আসি, ভাইয়ের টাকার ব্যাপারটা। কারণ দিদি তো বললো, দিদি ভিডিও করলো, দেখলে তো, তাহলে স্বীকার করে নিল। যদিও আমি ওর ভিডিও দেখিনি, আমার কাছে কমেন্ট এসছে, সেই কমেন্টের ভিত্তিতে আমার মনে হয় ভিডিও দেখে কারোর সম্বন্ধে আমি যখন বলবো, তার ভিডিওটা একবারের জায়গায় দুবার দেখে প্রতিটা কথা প্রতিটা শব্দকে ভালোভাবে বোধগম্য করে আর তবে মনে হয় ভিডিও করা উচিত। সব কিছু আমাকে কে এসে কমেন্ট বক্সে কি বলল আমি সেটা নিয়ে ভিডিও করতে বসে পড়লাম, সেটা করলে যেমন বোকামি, তেমনি কি বলবো, মানে একটা নির্বোধের মতো কাজ করা। কারণ আমরা দেখিনি ভাই কখনোই স্বীকার করেছে যে হ্যাঁ গেটের টাকা পেয়েছি, সে কিন্তু স্বীকার করেনি। কিন্তু নিজে কেউ একজন কমেন্ট তার কমেন্ট বক্সে করেছে, ব্যাস নিজে তো আগে ভিডিও নামিয়ে দিই, আর এই গুটি কয়েক লোককেও তো আমি বোঝাতে পারবো, কারণ যারা আমার ভিডিও দেখে, বাহবা দেয়, তালি মারে, তাদেরকে তো আমি বোঝাতে পারবো যে হ্যাঁ ভাই স্বীকার করে নিয়েছে। তাই অন্যের কথা বা অন্যের কথা শুনে ভিডিও করে নিজের মুখে সেই কথাটা বসিয়ে দিও না। হ্যাঁ, আমি এই পাতানো দিদিকে বলছি, আমি এই দিদিকে বলছি, কারণ ভাই কিন্তু স্বীকার কখনোই করেনি, কারণ সে নেয়নি, স্বীকার করবে কেন? সে বলেছে প্রমাণ দিতে, যদি আমি নিয়ে থাকি প্রমাণ দাও, আর যদি যে দিয়েছে সে কি তোমাকে দেয়নি? হ্যাঁ, হয়তো কারোর দেওয়ার কথা ছিল, সেটা তো স্বীকার করছে যে হ্যাঁ দেওয়ার কথা ছিল, রেলিং নয় গেট, গেট নয় রেলিং, এরকম একটা ব্যাপার। তো যদি সে দিয়েছে, সে কি তোমাকে কিছু দেয়নি? হ্যাঁ, আমি তো প্রথমেই বলেছিলাম তোমাদেরকে যে আমি জিনিস দিয়ে দিয়ে আসছি আর আমি নিচ্ছি না, সেটা কি করে হবে? যাই হোক, দিদিও কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ আমাকে অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক দিক থেকে আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছে। আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল অনেকেই সাহায্য করেছে। এবার তখন যারা ধনী মানুষ, তারা যাকে যার ভালোবাসার মানুষ তাকে দিয়েছে, সেটা নিয়ে কোনো কথাই নেই। সে দিদিকে দিলেও আমার কোনো ব্যাপার নয়, আমার কোনো কথা নেই, ভাইকে দিলেও কোনো কথা নেই। কিন্তু একটা জিনিস নিয়ে এত কেন কপচানো হচ্ছে, সেটাই হচ্ছে ব্যাপার। আর একটা মিথ্যে কথা ছড়ানো হচ্ছে, এভাবে মিথ্যে কথা মনে হয় না ছড়ানোই উচিত। যে আমরা কিন্তু কোথাও দেখেছি কি যে বাচ্চার বাবা স্বীকার করে নিয়েছে হ্যাঁ আমি গেটের টাকা পেয়েছি, কিন্তু দিদি ভিডিও নামিয়ে দিল, একজন কে কমেন্ট করেছে তাকে যে হ্যাঁ গো ভাই স্বীকার করেছে, ব্যাস দিদি ভিডিও নামিয়ে দিল যে হ্যাঁ দেখেছো তো, শেষ পর্যন্ত স্বীকার করতেই হলো। না না না, আমরা কোথাও শুনিনি বা দেখিনি, মানে আমি তো অন্তত শুনিনি বা দেখিনি যে ভাই স্বীকার করেছে হ্যাঁ গেটের টাকা পেয়েছি। তোমরা যদি শুনে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও যে হ্যাঁ চৈতালি তুমি ভুল বলছো, ভাই কিন্তু স্বীকার করে নিয়েছে। কিন্তু আমি কিন্তু শুনিনি, বা আমার বোঝার ক্ষমতা দিয়ে আমি বুঝতেও পারিনি যে ইনডিরেক্টলি হোক বা ডিরেক্টলি হোক সে বলেছে যে আমি টাকা পেয়েছি। তো যাই হোক, এটা গেল একটা ব্যাপার। কিন্তু সে ভিডিও না দেখে ভিডিও নামানো, ওই যে বললাম, এককালে সবাইকে বলতো ওর ভিডিও দুবার করে দেখো কারণ বাচ্চাটা ওখানে আছে, আর আজকে বলছে আমি নিজেই ভিডিও দেখি না, তোমরা এসে কমেন্ট করো কি বলেছে না বলেছে তার উপরে ভিডিও দেখি। মানে এইটা যে কেন হয় আমি বুঝতে পারি না। এটা আমি টিনের ক্ষেত্রেও দেখেছি যে ওদের ভিডিও দেখি না, এবং যে অনেকেই বলে শুনি আমি ওর ভিডিও দেখি না, আমি ওর ভিডিও দেখি না। আমার কাছে কথা হচ্ছে, আমি যাকে কন্টেন্ট করব, মানে যেই মুহূর্তে যাকে আমি যেই ভিডিওটা বানাবো, আমি যদি তার ভিডিওটাই না দেখি, আমি তো আমার দর্শকদের কাছে ভুল তথ্য তুলে ধরবো। এটা কি ঠিক? তাহলে ভিডিও দেখলে কি জাত মান সম্মান ধর্ম গোষ্ঠী পিষ্টি সব চলে যায়? আমি তো বুঝতে পারি না। নাকি কারোর ভিডিও দেখলে ছোট হয়ে যাওয়া হয়? আমার তো তাই মনে হয় না, বরং অনেক খবরাখবর জানা যায়। আমি ভাই প্রত্যেকের ভিডিও দেখি, সময় পেলে, অবশ্যই সময় পেলে। নিজে তো দিনে একটা কি দুটোর বেশি, একটাই ম্যাক্সিমাম যায়, দুটোর বেশি ভিডিও দিতে পারি না, সময় কুলোয় না। তার ফাঁকে ফাঁকেও মনে হয় যেন দেখি, রাতের দিকে যখন সময় পাই, হয়তো পুরনো ভিডিও, হয়তো তার 15 ঘন্টা 18 ঘন্টা আগের ভিডিও, মানে আমার ক্রিয়েটারদের বা কোনো ব্লগারের আমি দেখার চেষ্টা করি, স্কিপ করে হলেও, মানে সবারটা যেহেতু দেখতে হবে, সময় কম, দেখার চেষ্টা করি। তার মানে কি আমার জাত ধর্ম সব চলে গেল? না আমি ছোট হয়ে গেলাম? মানে এইটা নয় তো যে আমি দেখে ভিডিও করলে আমি ভালো বলতে পারবো, সবটা বুঝে বলতে পারবো, নাকি আমার আগে আগে কন্টেন্টের দরকার, যাই হোক আগে আমাকে মার্কেটে মালটা সাপ্লাই দিতে হবে, এরকম একটা ব্যাপার। যে আগে যাই হোক ভিডিও দেখতে গেলে তো সময় যাবে, ও বলে গেছে কমেন্টে, চলো এটা নিয়েই বসে পড়ি আমি বলতে। এই জিনিসটা করো না। তুমি তো টপ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, শুনে ফেলেছি আমরা, তুমি টপ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে কি এটা আশা করা যায় যে আমি কারোর কমেন্ট দেখেই, ভিডিও না দেখে বুঝে বসে পড়লাম ছড়িয়ে দিতে যে হ্যাঁ ভাই স্বীকার করে নিয়েছে? জানি না। এই টাকা পয়সা এসব নিয়ে এখন অনেক চলবে, অনেক চলবে।
আর ওদিকে ভাইও বলেছে যে প্রমাণ দাও, গতকালের ভিডিওতে দেখেছি আমরা যে প্রমাণ দাও, সে তো স্বাভাবিক বলবেই না, এত বড় একটা অ্যালিগেশন দিলে যে পেয়ে গেছে, সে এখনও হাতে না পেলে সে তো বলবেই প্রমাণ দাও। আচ্ছা, এর মাঝে আরও একটা কথা বলি যে ঝিউ সাহা বা ঝি সাহা বা পিউ সাহা যাই বলো না কেন, সেই একটা কালকে শর্টস ভিডিও দিয়েছে, সেখানে আমরা দেখেছি যে সবুজ চুড়ি পরেছে, গলায় একটা সোনার লকেট পরেছে, একটা সবুজ কুর্তি বা সালোয়ার টাইপের পরেছে। তো সেখানে সে পড়েছে এবং সেখানে দেখলাম, আমি দেখেছি নর্মালি আমার মনে হয়েছে ঠিক আছে, সবুজ চুড়ি সবুজ সালোয়ার এটা সবাই পরতেই পারে, এমন নয় যে বিবাহিতা মেয়েরাই শুধু পরে। আমি এর আগেও এটা নিয়ে ভিডিও করেছিলাম, যখন আমি বলেছিলাম যে অনেক অবিবাহিতা মেয়েরাও আজকাল পরে। অ্যাকচুয়ালি এটা তো আমাদের কি বলবো, এটা বাঙালিদের ট্র্যাডিশনই নয়, মানে আমরা যারা হিন্দু সেখানে কিন্তু এদের এটা নেই। এখন সমস্ত পরে, ঠিক আছে, এটা বিহারি ইউপি ওই জায়গার মানুষেরা পরে, এখন এখানে কালচার হয়েছে সবাই পরে। বাট আমি এই স্রোতে গা ভাসাইনি, কারণ এই সবুজ চুড়ি টুড়ি পরলে অনেক নিয়ম পালতে হয়, নিয়ম আছে। তো সেসব নিয়ম আমি যেহেতু পালতে পারবো না, গোটা 1 মাস আমি নিরামিষ খেতে পারবো না, মানে শ্রাবণ মাসটা, তো আমি এইসব কারণে আমি মানিনি। মানে এগুলো নিয়ম কানুন আছে, আমি দেখেছি পড়েই আমি পড়িনি। একবার মন চেয়েছিল যে পড়বো, মানে আষাঢ় মাসেই মন চেয়েছিল শ্রাবণ পড়তেই পড়বো, কিন্তু দেখলাম যখন অনেক নিয়ম কানুন আছে, ভাই দরকার নেই, আর এটা আমাদের আমাদের কালচারও নয়। তো সেখানে যাই হোক, ওই তোমার পিয়ুষ পড়েছে, সেখানে নিয়েও দেখলাম ভিডিও নেমে গেছে যে হ্যাঁ, বাচ্চার বাবা গিয়ে তাকে ওই সালোয়ার লকেট চুড়ি এগুলো নাকি গিফট করেছে। আচ্ছা, ও কি বললো, পিয়ুষ কি বললো যে আমায় ওই আমার বন্ধু গিফট করেছে, বা বন্ধু কি কোথাও দেখালো যে আমি আমার বান্ধবীকে এটা গিফট করেছি? তাহলে এটা ভিডিওর বাইরে হচ্ছে না? মানে ভিডিও টু ভিডিও করো, ভিডিও টু ভিডিও করো, ভিডিও টু ভিডিও করো খালি বলা হচ্ছে, কিন্তু দেখলাম এই সামান্য একটা শর্ট ভিডিও নিয়েও বাচ্চার বাবাকে জুড়ে দেওয়া হলো। এগুলো কি ভিডিওতে দেখা যাচ্ছে? কি জানি। যাই হোক, ভালো লাগলো অনেক দিন পর ওই ঝি সাহা বলো যাই বলো, সাহা ম্যাডামকে দেখলাম, ভালো লাগলো। তো অনেকে ওর ভেতরের যে ইন্টেরিয়ার ডিজাইনগুলো ঘরের, সেটা দেখে বলছে সেম সেম ডিজাইন, সেম সেম। এতদিন পর সিক্রেট রুম দেখার পরেও ওরা সেম সেম খুঁজে পাচ্ছে। আর কিছু বলার নেই, দেখো, যারা মনে হবে বলতে হবে, কন্টেন্ট করতে হবে, আলবাল বকে দিই, অসুবিধে নেই, বলে তো দিই, একটা তো ভিডিও তৈরি করা যাবে, সেটাই হচ্ছে একটা ব্যাপার। যখন হ্যাঁ, বাচ্চার বাবার ভিডিওতে তার গলার স্বর শুনেছি, অনেক জায়গায় তার আঙুল দেখেছি, এটা দেখেছি ওটা দেখেছি, আমরা প্রশ্ন করেছি, কিন্তু একটা অন্য জায়গা থেকে মেয়েটা শর্ট ভিডিও দিচ্ছে, তো সেটা কথা হয়ে গেল নাকি বাচ্চার বাবা গিফট করেছে। গিফটের মধ্যে লেখা ছিল, আমরা তো কোথাও দেখলাম না ওই সালোয়ার বা চুড়িতে লেখা ছিল যে অমুক মিত্র গিফট করেছে, দেখিনি, কিন্তু কিন্তু তারপরেও মানুষ কন্টেন্ট বানিয়ে ফেলছে। যাই হোক, কিছু বলার নেই, ওই যে বললাম, ভিডিও বানাতে হবে, দিনে ভাই 3টে হোক 4টে হোক, যেভাবে হোক আমাকে কামাতে হবে, এটা কিছু মানুষের মনে ধারণা হয়ে গেছে। তাই আমি কিছু না পাই, যাই হোক একটা করে মন গড়া কথা বলবো। হয়তো সেটা আমি পারি না বলেই হয়তো আমার মানে কি বলবো, ভিডিওর সংখ্যা কম। অনেকেই বলে আরও ভিডিও বাড়াও, আরও বেশি করে ভিডিও দাও, কিন্তু মনের মতো কন্টেন্ট না হলে, এটাকে কন্টেন্ট করব সেটা না পেলে আমি ঠিক কন্টেন্ট বানাই না, এটা হচ্ছে কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার, ওরকম হলে তো দিনে 3-4টে ভিডিও আমিও নামাতে পারি, আমারই ভালো, আমারই তো রেভিনিউ বাড়বে, যত ভিডিও তত রেভিনিউ, তো ব্যবসার মতো না, মানে দোকানে ঝাপ খুললে পয়সা, ঝাপ না খুললে পয়সা নেই, ভিডিও দিলে পয়সা, না দিলে পয়সা নেই, এরকম একটা ব্যাপার। তো আমি যদি একটা ভিডিও দিই, একটার জায়গায় যে পয়সা পাবো, 2টো ভিডিও দিলে একটু বেশি পাবো, 3টে দিলে একটু বেশি পাবো, 4টে দিলে একটু বেশি পাবো। না ভাই, আমার অত পয়সার দরকার নেই যে আমি মিথ্যে মিথ্যে কন্টেন্ট বানাবো, যেটা বানাবো সলিড বানাবার চেষ্টা করব, না সবসময় পারফেক্ট হবো এমন কথা নাই, ভুল হলে আমার দর্শকরা আমাকে ধরিয়ে দেবে, ঠিক হলেও আমার দর্শকরা আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। তো যাই হোক, চলো এই ভিডিওটা এই পর্যন্ত, শুধু এটুকু বলবো, কারোর দুঃসময়ে কেউ হেসো না, সে দুঃসময়ে কেসই হোক, কারোর সন্তানের অসুখই হোক, কারোর স্বামীর গত হওয়াই হোক, যে কোনো পরিবারের যে কোনো ঝড় যার ওপর দিয়ে যায় একমাত্র সে বোঝে, একমাত্র সে বোঝে। তাই কারোর দুঃসময় নিয়ে অন্তত কেউ কন্টেন্ট করো না, এটাই বলবো। আর এই মেয়েটির ক্ষেত্রে তো একেবারে ছোট ছোট 2টো বাচ্চা, নিজেই বাচ্চা মেয়ে, 28 বছরের একটি মেয়ে, সে স্বামীহারা হয়েছে, তাকে নিয়ে সত্যি কথা বলতে সমব্যথী হয়ে কন্টেন্ট, তার পাশে থাকা, সেটা ঠিক আছে, কারণ সে অ্যাক্টিভ ভিউয়ার্স, অনেকটাই অ্যাক্টিভ। তো সেক্ষেত্রে তাকে নিয়ে আমি পুরোনো কালে কি করেছে আমার সঙ্গে সেটা নিয়ে বলতে বসা বোকামি এবং কি বলবো, মনুষ্যত্বের মধ্যে পড়ে না, এইটুকুই শুধু বলবো। তো চলো, ও আরেকটা কথা, আমি একটা কমেন্ট দেখলাম যে
এখন বাচ্চার ঠাম্মি, বাচ্চা আর বাচ্চার বাবা হচ্ছে মামার বাড়ি বেড়াতে গেছে, অর্থাৎ মেসোমশাই একা আছে বাড়িতে। এই সময় নাকি অনেক খবর আদান প্রদান করতে পারবে দিদি, বা দিদি চলেও যেতে পারবে ওই বাড়িতে, যেহেতু মানে তার কাকুর সঙ্গে তার খুব ভালো একটা সম্পর্ক আছে। কাকু যেহেতু তাকে মেয়ের মতো ভালোবাসে, বা সেও কাকুর মতো সম্মান করে, তো সেক্ষেত্রে চলে যেতে পারবে, অনেক খবরাখবর আনতে পারবে, আদান প্রদান করতে পারবে। দেখো এটা কতটা সত্যি আমার মনে হয় না, এটা কারোর কারোর মনে হয়েছে বা কেউ কেউ কমেন্ট পাস করেছে, বাট আমার মনে হয় না। তার কারণ হচ্ছে কাকুর আগে সে কিন্তু কারোর বাবা, মেয়েটির কাকু হতে পারে, মানে দিদির কাকু হতে পারে, কিন্তু সে কারোর বাবা। তো তার ছেলেকে নিয়ে এত ছেঁড়াকাটা হচ্ছে, তার পরিবার নিয়ে, এমনকি তার স্ত্রীকে পর্যন্ত বলেছে, এমনকি তাকে বলতেও ছাড়েনি। তো সেক্ষেত্রে তার বাড়িতে গিফট ঢুকলে তার অন্য লোকের সমস্যা হচ্ছে, তার বাড়িতে টাকা ঢুকলে, বাড়ির জন্যই, গেটের জন্যই টাকা ঢুকলে সেখানে সমস্যা হচ্ছে। তো সেই মানুষটা যে কিনা সব কিছু সামনে এনে মিথ্যে মিথ্যে বলে হোক, সত্যি সত্যি বলে হোক ভান্ডা ফাটাচ্ছে, তাকে গিয়ে কাকু বা তার কাছে আসলে পরে কাকু মানে সমস্ত খবরাখবর আদান প্রদান, আরও ভেতরের খবর বলবে, এইটা আমার মনে হয় না। কাকু বিচক্ষণ মানুষ, কাকু এতটা বোকামি বা এতটা ভুল করবে বলে মনে হয় না। বোকামি বা ভুল যার মনুষ্যত্ব নেই সে করতে পারে, যার কথা তখন বললাম সে করতে পারে, খবরাখবর নেওয়ার জন্য ফোন করতে পারে, চলে যেতে পারে, সে করতে পারে, কিন্তু কাকু মনে হয় না করবে। কাকু তাকে এড়িয়েই যাবে, এটাই আমার মনে হয়। তো যাই হোক, এটা আমার কাছে অতটা গ্রহণযোগ্য মনে হয়নি, তবু আমার বক্তব্য বলার ছিল, আমি বললাম আর কি। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, আমার সঙ্গে একমত হও, অবশ্যই লাইক করো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিও। আমি ভুল হলেও দিও, ঠিক হলেও দিও, তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি। আর হচ্ছে ভিডিওটা অবশ্যই হাইপ করে দিও। চলো আজকে আসি, টাটা। না না না, আজকে না, আজকে আরেকটা ভিডিও নিয়েও আসবো, এখনের মতো আসি, টাটা।